এখানে অনেক মানুষ বসে আছে, এতিমের মাল খেয়ে বসে আছে, ঠিক না? ঠিক শুনতে খারাপ লাগছে না? মনে রেখো, তোমার গালে দাড়ির দাম থাকবে না, মাথায় টুপির দাম থাকবে না, নামাজ রোজার দাম থাকবে না, যদি তুমি এতিমের মাল খেয়ে নাও। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, মেয়েদেরকে বলে যাচ্ছি, তোমরা তোমাদের ফারাইজি অংশ বাম্মা মরে গেলে ফারাইজি অংশ ভাইদের কাছ থেকে নিয়ে নেবে। কতটা পাবে মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, তোমরা তো জানো না, কোরআনে আছে। ধরুন আমার বাপ মা মারা গেছে, আমি একটা ভাই, দুটো বোন, আমার বাপের 10 বিঘা জমি আছে, 10 লাখ টাকা আছে, কে কত পাবে? কোরআন বলছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনি। আল্লাহ পাক কোরআনে বলেছেন একজন বেটা ছেলে যা পাবে, দুটো মেয়ে ছেলে তাই পাবে। আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, আমি একটা ভাই বেঁচে আছি, দুটো বোন বেঁচে আছে, কে কত পাবো শুনে নিন আজকের আপনারা। আমি একা পাবো 5 লাখ টাকা, 5 বিঘে জমি, আর আমার দুটো বোন পাবে আড়াই 5 বিঘে জমি, আড়াই 5 লাখ টাকা। যদি না দিয়েছো কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে ধরবে। আর যদি বোন ভাইকে মাফ করে দেয় সেটা আলাদা জিনিস, মাফ যদি না করে দিতেই হবে। অনেক ভাই আছে এখানে বোনের সম্পত্তি আদায় করেননি, বোনের হক দেয়নি, উনি আবার নামাজ রোজা করেন, উনি ধর্মের বাণী করেন, অনেক কিছু করেন। এত সহজ জিনিস নয়। মনে রাখবেন, আল্লাহর হক, বান্দার হক, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। আল্লাহর হক, বান্দার হক, এই দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহর হকটা কি? আপনি নামাজ না পড়েননি, রোজা রাখেননি, কিয়ামতের মাঠে আল্লাহ ইচ্ছা করলে আপনার নামাজ রোজাটা মাফ করতে পারেন, ঠিক না ঠিক? কিন্তু বান্দার হক যদি মেরেছেন আপনাকে ছাড়া হবে না। পুরুষদের 10টা দিক আছে, পুরুষদের 10টা দিক আছে। এই 10টা দিক যদি ঠিক থাকে, ওই পুরুষ জান্নাতি জান্নাতি জান্নাতি। কটা দিক বলবো? 10টা দিক কি কি শুনে নিন আজকে। নিজেই বাড়ি থেকে বলে দেবেন, নিজেই সার্টিফিকেট নিজে দিতে পারবেন। 1 নাম্বার, পুরুষ তোমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে স্বামী হিসাবে তুমি কতটা ভালো। কি হিসাবে? স্বামী হিসাবে কতটা ভালো, স্ত্রীর হকটা আদায় করেছো কিনা বলো। স্ত্রীকে যে শিক্ষাগুলো নবীজি দিতে বলেছেন, তুমি সেই শিক্ষাগুলো স্ত্রীকে দিয়েছো কিনা। নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম জীবনে 17টা শিক্ষা দান করিও। তা কটা বউকে শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে হাত জোড়ো করে বলছি, একটু শুনে যান অন্তত। 1 নাম্বার হলো, নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে 1 নাম্বার শিক্ষা দেবে আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল নষ্ট করবে, রাগ করো না। 2 নাম্বার হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে কোন দিকে থুতু ফেলে নিজের জ্ঞান নেই, ওর স্ত্রীকে বলবে কি করে। 3 নাম্বার হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা ফিরবেন না। 4 নাম্বারে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নাম্বারে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে।
তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন বাবা, চুড়ি চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে, এক হাতে একটা চুড়ি পরতে হবে। ও মা বোনেরা ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেছেন ও আমার সাহাবীরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে বলবে ওরা যেন এক হাতে একটা চুড়ি পরে, এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ। কেন? আল্লাহর নবী বললেন তোমার স্ত্রীর চুড়ি ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ, কি বলেন এটাকে, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে, দুটো বালিশ যেন তারা ব্যবহার না করে। স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ, খবরদার আলাদা বালিশে মাথা রেখে ঘুমায়ও না। নবীজি বললেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে স্বামী স্ত্রী মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক বাবাজি আছে মুরব্বী মনে মনে ভাবছে ওরে মারু 20 বছর আগে এই ওয়াজটা কেন শুনলাম না, তোর চাচি আর শুতে নেয় না। এই পাশে বসিয়েছেন ওদের, হায় হায় হায়, ওদের এই পাশে বসায় আবার কেউ, যা ভুল করেছেন করেছেন, এর মাঝখানে বর্ডার দিয়ে দেবেন। শুধু তাই নয়, এসব ওয়াজগুলো শুনে যান, বাড়ি থেকে ভাববেন আমি জানি বুঝে নিয়েছি, আমার অভিজ্ঞতা হয়ে গেছে বাপ। 1994 সাল থেকে ওয়াজ করছি, একদিন নয়, 30 বছর জলসা জীবনের অভিজ্ঞতা। প্যান্ডেলে এলে বসে যাই, বুঝলে মোটামুটি অনুমান করতে পারি যে এরা কি চায় না চায়, বুঝতে অসুবিধে নেই। চলুন একটু এগিয়ে যাচ্ছি। এরপরে বলা হলো এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন, মেয়েদের একটা অভ্যাস হলো, রাগ করবেন না, নারী জাতির শত্রু হলো দুটো, কটা কটা কটা, 1 নাম্বার সতী, 2 নাম্বার ননদ। ননদ সতীন কিরকম শত্রু জানেন? এই মা বোনেরা ভালো করে শুনে নাও, রাগ করো না, আজকে তোমরা জলসা শুনতে এসেছো, 60 বছরের জলসা শুনতে বসেছো, বাড়িতে গিয়ে ভাববে 60 বছরে এই কথাগুলো শুনেছি কিনা, বাড়িতে গিয়ে ভাববে। নারী জাতির শত্রু হলো দুটো, 1 নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। কিরকম নারী জাতির শত্রু সতীন শুনুন। স্বামী যদি বৈধভাবে একটা বিয়ে করে, স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না। স্বামী যদি আরেকটা বিয়ে করে হালাল ভাবে, বউ মেনে নেবে না, ভালো কথা, স্বামীর ভাগ কাউকে দেয় না, ভালো কথা। স্বামীর বৈধ সম্পর্ক মেনে নেয় না, আর অবৈধ ইনকামটা ভালো করে হাঁসের মতো গেলে, ঠিক না বেঠি? স্বামী হারাম ইনকাম করে এনে দিচ্ছে, বউ খাচ্ছে, হারাম ইনকামটা খাচ্ছে, আর বৈধ সম্পর্ক মেনে নিতে পারে না। মনে রেখো বোনেরা, মনে রেখো বোনেরা, কবরে একদিন শুতে হবে। নারী জাতির সতীন কিরকম শত্রু দেখুন। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, বুঝতে পারেনি না? স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, বাস্তব বলছি। নারী জাতির আর একটা অভ্যাস শুনুন, রাগ করবেন না, নারী জাতির আর একটা অভ্যাস কি, একদম বাস্তব কথা, এই শিক্ষাগুলো মেয়েদেরকে দেবেন। আল্লাহর নবী যেদিন মা ফতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিলেন, ফতেমাকে যেদিন আলীর বাড়িতে পাঠিয়েছিলেন, সেই দিন নবীজি ফতেমাকে কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন, আর আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন কি কি দিয়েছেন আর কি কি বলেছেন, একটু শুনে নিন। আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন কি কি দিয়েছেন?
খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে অনেক কিছু দিয়েছেন, দান সাজ ইত্যাদি ইত্যাদি। আর নবীজি কি দিয়েছিলেন মা ফাতেমাকে? ভালো করে শুনে নিন, মা বোনেরা ভালো করে শুনে নিন। মা ফাতেমাকে নবীজি দিয়েছিলেন দুটো জামা। কটা? আর আপনি তো দিয়েছেন 40টা শাড়ি। তুমি আবার নবীর ভক্ত বলো না, লজ্জা লাগে। মা ফাতেমাকে দুটো জামা দিয়েছিলেন, একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, একটা কম্বল দিয়েছিলেন, একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন। আর আপনি কি দিয়েছেন? মা ফাতেমাকে যেদিন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, নবীজি কি বলে পাঠিয়েছেন? আর আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন, কি বলে পাঠিয়েছেন? পার্থক্যটা শুনুন। যেদিন বিয়ে হলো মেয়ের, বিকেলবেলা সব গাড়ি চলে গেছে, একটা গাড়ি ফুল ছেঁড়া গাড়ি পড়ে আছে। ফুল ছেঁড়া গাড়ি কেন বললাম? পরের গাড়ি যখন গ্রামে ঢোকে দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেরা ফুলগুলো ছিঁড়ে ফেলে। ফুল ছেঁড়া গাড়ি বললাম, রাগ করবেন না। আপনি আপনার মেয়েকে যখন বিদায় দিচ্ছেন, মেয়েটা আপনার স্ত্রীকে, মেয়েটা তার মার গলা জড়িয়ে কাঁদছে, ঠিক না বেঠিক? মেয়েটা তার ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপ মেয়েটাকে কি বলে সান্ত্বনা দিচ্ছে শুনবেন? শুনুন। আর নবী কি বলেছেন? আপনি কি বলেছেন মেয়েকে? কাঁদিস নি মা, কাঁদিস নি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি রে? তুই সকালবেলা গিয়ে কি করবি? তুই তো খেয়ে চলে আসবি। একদম বাস্তব। কাঁদিস নি মা, কাঁদিস না, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। আর নবীজি কি বললেন? এই মা বোনেরা ভালো করে শুনে নাও। নবীজি কি বললেন ফাতেমাকে? মা ফাতেমা যেদিন স্বামীর ঘরে যাচ্ছিলেন, সেই দিন নবীকে বলছেন, আব্বা জান, আজ আমি স্বামীর ঘরে যাচ্ছি, জীবনের প্রথম, কেমন ভাবে চলবো আপনি একটু বলে দিন। আল্লাহর নবী বললেন, ফাতেমা, আজ তোমার মা খাদিজা পৃথিবীতে বেঁচে নাই। আমি বাপ হয়ে তোমাকে কি বলবো মা, শোনো। তবে আমি বাপ হয়ে একটা কথা তোমাকে বলছি, যতদিন বেঁচে থাকবে স্বামীর ঘরে, জীবনে কোনোদিন আলীকে কষ্ট দিও না। মনে রেখো, হকের উপরে আলী যদি নারাজ থাকে, হকের উপরে তোমার স্বামী আলী যদি নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার স্বামী আলী যদি খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। তবে মা ফাতেমা শুনে নাও, একটা কথা তোমাকে আজকে বলছি, শুনে নাও। যতদিন বাঁচবে আলীর এক ডাকে সাড়া দেবে, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। আম্মা জান ফাতেমা যতদিন বেঁচে ছিলেন, শুনে নিন, শুনে নিন, আম্মা জান ফাতেমা যতদিন বেঁচে ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ডাকে সাড়া দিতেন। আলী কোনোদিন দ্বিতীয়বার ফাতেমা ফাতেমা বলে ডাকেনি, একবার ডেকেছেন, সাড়া দিয়েছেন। একদিনের একটা ছোট্ট ঘটনা শুনে নিন। গভীর রাত হয়ে গেছে, নবীজির দরবার থেকে আসতে আলীর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে এসেছেন, অনেক রাত হয়ে গেছে। এসে ফাতেমা বলে একবার ডেকেছে, লাব্বাইক বলে দরজাখানা খুলে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ফাতেমা, আমি জানি তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বেশি, তবে আমার জন্য তোমাকে জেগে থাকতে হবে না। তুমি খেয়ে খাওয়া দাওয়া করে হাসান হুসাইনকে খাইয়ে তোমরা তিনজনে খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। মা ফাতেমা কি বলেছিলেন শুনে নিন। মা ফাতেমা সেই দিন বলেছিলেন, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বললো? কি বললো বলুন? মায়ের কি? এটা আমার মায়ের স্বভাব আর বাপের অর্ডার। অনেক তো বাপ বসে আছেন এখানে, অনেক বাপ বসে আছেন এখানে। নবীও তো বাপ, আপনিও বাপ। বলে ফাতেমা একটু খুলে বলো তো দেখি,
মায়ের স্বভাবটা কি বলো? বলে মায়ের স্বভাবটা হলো, শুনলে অবাক হয়ে যাবেন। বলে কি? বলছে আমরা হলাম 7 ভাই বোন, 3টে ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছে, 4টে বোন। আমরা বড় বোনটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি হলাম ছোট মেয়ে ফতেমা। আমি আমার মা খাদিজাকে দেখেছি। আমার আম্মা জান করতেন কি, প্রতিদিন আমাদেরকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মা জান আব্বা জানের জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতেন। যতক্ষণ পর্যন্ত আব্বা জান বাড়ি না আসতেন, ততক্ষণ পর্যন্ত আম্মা জান করতেন কি, ওই দরজাখানা লাগিয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন। আব্বা জান যখন একবার খাদিজা বলে ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলে দরজাটা খুলে দিতেন। আমি আমার মায়ের থেকে এই স্বভাবটা শিখে নিয়েছি। এই জন্য বললাম, পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না। মা বোনেরা অনেক আনন্দ করছিল। শুধু তাই নয়, 2 নাম্বারটা কি বলো? বাপের অর্ডারটা কি? বলে বাপের অর্ডার হলো, আমার আব্বা জান যেদিন আপনার বাড়িতে আসি, সেই দিন আব্বা জান আমাকে বলে দিলেন, আপনার নাম ধরে বললেন, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তা আমি মরণ পর্যন্ত আশা করে থাকবো, জীবনে কোনোদিন আপনাকে ফতেমা ফতেমা 2 বার যেন ডাকতে না হয়, মরণ পর্যন্ত যেন এক ডাকে সাড়া দিয়ে যেতে পারি। এই হলো নবীর কন্যা, নবীর জামাই। আর আপনার মেয়ে জামাই মনে রাখবেন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক ওই মেয়ের কপালে। এই জন্য মেয়ের মাদের বেশি চালাকি করা উচিত নয়। এই মেয়ের মায়েরা, মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠাবে, মেয়ের বাড়ি যখন যাবে, সর্বপ্রথম মেয়ের শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করবে। এটা হলো আদর্শবান মেয়ের বাম্মার পরিচয়। আর আপনারা কি করেন? গেইমনি মেয়ের ঘরের ভেতর ঢুকে পড়েন। মেয়ের শ্বশুর শাশুড়ি কি ভাবে জানেন? ওই এসছে কানে কামড়াতে। আপনি ভালো কথা বললেও সন্দেহ হবে, খারাপ কথা বললেও সন্দেহ হবে। আর আপনি প্রথম চটকায় যদি বেন বিয়াই বলেন তো নাকি, বেন বিয়াইয়ের সঙ্গে যদি কথা বলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করে মেয়ের ঘরে কি যা পারে করেন, অতটা সন্দেহ করবে না। আফসোস, এত সহজ আপনি ভাবলেন। বাস্তব কথা বলছি। আর একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। জান্নাতি মেয়ে আর জাহান্নামী মেয়ে, অসুবিধা হচ্ছে আপনাদের না? জান্নাতি মেয়ে আর জাহান্নামী মেয়ে, সূরাটা তাফসীর করতে দিন। জান্নাতি মেয়ের পরিচয় আর জাহান্নামী মেয়ের পরিচয়। আজ এই কথাগুলো তুলে ধরছি। মা বোনেরা যারা বসে আছেন, নিজের বিবেককে প্রশ্ন করুন আর এই কথাগুলো শুনুন। শুনি নিজেই বলতে পারবেন আল্লাহ আমাকে জাহান্নামে দেবে না জান্নাতে দেবে। নিজেই বিচার করুন। আল্লাহর নবীর কাছে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর জান্নাতি নারীর পরিচয় একটু দিন আর জাহান্নামী নারীদের পরিচয় একটু বলুন। আল্লাহর নবী বললেন, ওই নারী হলো জান্নাতি, ওই নারী হলো জাহান্নামী। আচ্ছা, আগে কোনটা শুনবেন, জাহান্নামী না জান্নাতি? আগে জান্নাতি? ও বাবা, আগে জাহান্নামীটাই হোক না, অসুবিধা হচ্ছে? জাহান্নামী নারীর পরিচয় কি? আল্লাহর নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। কি দিয়ে? অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, নিজের গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের রং কালো। নিজে বড়লোক ঘরের মেয়ে, স্বামী হলো গরিব ঘরের ছেলে। নিজে হলো অনেক শিক্ষিতা, স্বামী লেখাপড়া কম জানে।
স্বামীকে ভক্তি শ্রদ্ধা করে না। স্বামীর সঙ্গে যখন কথা বলে তখন কিভাবে জানেন? মেজাজ দিয়ে কথা বলে, দেখতে পারোনি, খেতে পারোনি, এই ধরনের কথাবার্তা স্বামীর সঙ্গে যখন বলে। আর পাড়ার দুটো ইয়াং ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি ভালো আছো? তখন ভাবি বলছে, হ্যাঁ ভাই খুব ভালো, তোমরা ভালো? তখন যুবক ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজটা কি মিষ্টি। তখন ভাবি বলছে, যাক তোমার ভাই 20 বছরে আমার চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পেরেছ। হ্যাঁ রে, 20 বছর তো স্বামী তোকে চিনতে পারলো না, এই দুটো যুবক ছেলে 5 মিনিটে তোকে চিনে ফেলেছে। আল্লাহর নবীর কাছে একদিন নারী জাতিরা এসেছেন, প্রত্যেকটার হাদিস আছে গো বাপ, এই হাসির ছলে গভীর রাতে বলছি বলে খারাপ ভাববেন না। আল্লাহর নবীর কাছে একজন নারী জাতিরা এসেছেন, নবীর কাছে একদিন নারী জাতিরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বললেন, পৃথিবীতে তোমরা একজন ব্যক্তিকে বেশি ভয় করবে, ওটা হলো তোমাদের দেবর। কি বললাম? আচ্ছা দেবর কোনটাকে বলে? স্বামীর উপরেরটা না পরেরটা? নিচেরটা। আল্লাহর নবী বলেছেন, তোমরা মৃত্যুকে যতটা ভয় করো, দেবরকে তার থেকে বেশি ভয় করবে। এত সহজ জিনিস ভাবলেন ধর্মটাকে। আর একটু এগিয়ে যাচ্ছি মায়েরা, জাহান্নামী নারীর পরিচয় 1 নাম্বার কি? খবরদার মা বোনেদের বলে যাচ্ছি, স্বামীর সঙ্গে যখন কথা বলবেন ভদ্র ভাষায় মিষ্টি হেসে মিষ্টি সুরে ভদ্র ভাষায় কথা বলবেন, কর্কশ ভাষায় মেজাজ দিয়ে কথা বলবেন না। আল্লাহ রসুল নিষেধ করেছেন, একজন পুরুষের 4 জন খুশি করলে জান্নাতি। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার হলো পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর কথা মতো জীবনযাপন করো, নবী যেভাবে খেয়েছেন সেইভাবে খাও, নবী যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে ঘুমাও, নবী যেভাবে ব্যবসা করেছেন সেইভাবে ব্যবসা করো, নবী যেভাবে স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করতে বলেছে তুমি সেইভাবে স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করো। আর 3 নাম্বার হলো পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার হলো পুরুষ, তুমি তোমার অভাগিনী মাকে হকের উপরে খুশি রাখো। আর একজন মেয়ে ছেলের 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার মা বোন, ও মায়েরা বোনেরা, 1 নাম্বার আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, আল্লাহর কথা মতো জীবন যাপন করুন। কোরআনে যেভাবে পর্দার কথা বলা হয়েছে সেইভাবে পর্দাগুলো করার চেষ্টা করুন। নবীজির কথা মতো জীবন যাপন করুন মা বোন। নবীজি যেভাবে পর্দা করতে বলেছে সেইগুলো তুমি পরিধান করো। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। ওরকম 5 রকম পোশাক পরা মা বোনেদের হারাম। মায়েরা বোনেরা শুনে নিন। 1 নাম্বার হলো মহিলাদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে, ওকে কি বলে? টাইট ফিট পোশাক। এই পোশাক পরা হারাম মেয়েদের। যদি এই পোশাক পরে ফেলো তাহলে ওর উপরে কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিতে হবে। 2 নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। অনেক পুরুষ আছে দেখবেন তার 16 বছরের মেয়েকে ঈদের সময় জামা কিনে দিয়েছে, মুশারির থেকেও খারাপ। তুমি বাপ, তোমাকে বাপ বলতে ঘৃণা লাগে। কিয়ামতের মাঠে তোমার মতো বাপকে জাহান্নামায় দেওয়া হবে, মনে রেখো। 3 নাম্বার নবীজি মেয়েদের 3 নাম্বার পোশাক পরা হারাম কি? বিপরীত ধর্মের মতো। তুমি যে মুসলিম ধর্মের মেয়ে, অন্য ধর্মের পোশাক তোমার জন্য পোশাক পরা, ওই পোশাকটা পরা হলো হারাম। তোমার ধর্মের পোশাক শাড়ি সায়া ব্লাউজ, শুধু তাই নয় তোমার ধর্মের পোশাক হলো কি? সালোয়ার কামিজ। তোমার ধর্মের পোশাক হলো বোরকা নেকাব হিজাব। তুমি অন্য ধর্মের পোশাকটা পরিধান করতে যাও না বোন। 4 নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো, অর্থাৎ কোনো মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, হারাম হারাম হারাম। কোনো বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধরতে পারবে না,
হারাম হারাম। আচ্ছা এখানে দেখবেন আমি বেটা ছেলে মেয়ে ছেলের মানে বেশ ধরে কেমন বলবো? হ্যাঁ এই দেখেন আমার মা বোনরা দেখবেন দুই হাতে চুড়ি পরে, ঠিক না ঠিক? অনেক যুবক ছেলে আছে দেখবেন এক হাতে বালা পরে বসে আছে। আমার মা বোনরা দুই কানে দুল পরে, অনেক ছেলে দেখবেন এক কানে দুল পরে, ঠিক না ঠিক? মা বোনেরা গলায় হার পরে, সৌন্দর্য হওয়ার জন্য আল্লাহ ওদের অনেক জিনিস দিয়েছে। অনেক যুবক ছেলের গলায় দেখবেন সোনার হার পরে আছে। মনে রেখো বোন ও যুবক ভাইয়েরা, শুনে রেখে দাও, আমারে ভুল বুঝো না, ভুলে একবারে এনে ফেলেছো, কিছু করার নাই, কথাগুলো শুনতে হবে। এবার কটা হলো? চারটে। 5 নাম্বার, ওই পোশাকটা পরা হলো হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে এমন পোশাক পরা মেয়েদের হারাম। আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যখন পারফিউম মেখে যখন বাইরে বেরোয়, ওই নারী হলো জাহান্নামী, শয়তান ওই নারীর পিছু নেয়। আল্লাহর নবী বলেছেন এই মেয়ে ছেলেরা তোমরা তোমাদের রূপটা স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করো না, হারাম। আর আমার মা বোনরা দেখবেন স্বামীর সামনে যখন থাকে ওদের পোশাকের কোনো পরিপাটি নেই, বাইরে যখন বেরোয় বাপরে বাপ ফেস ওয়াশ করে, ল্যাকমি, লোটাস, পন্ডস, ফেস ওয়াশ এইসব করে। আমি এজন্য বলি, রাগ করবেন না, MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে সেদিন বলছিলাম, বলে ছেলে আর মেয়ের পার্থক্য কি জানিস? তা মেয়েরা বলছে স্যার কি পার্থক্য বলুন। ওরা জানে স্যার এমন কিছু কথা বলবে মানে কলজে আঘাত লাগবে। তা বলছে স্যার বলুন। তা আমি বললাম ছেলে আর মেয়ের পার্থক্য কি জানিস? বলছে কিরকম স্যার? আমি বললাম ছেলেরা মুখ ধুলে ফ্রেশ, ছেলেরা মুখ ধুলে ফ্রেশ পরিষ্কার লাগে, ছেলেরা মুখ ধুলে ফ্রেশ, মেয়েরা মুখ ধুলে সব শেষ, তার মানে মেকআপ করা। এই মা বোনরা, মেকআপ তোমাদের করতে হবে না, ফেস ওয়াশ তোমাদের মাখতে হবে না, ল্যাকমি লাগবে না, লোটাস লাগবে না। আল্লাহর নবীর হাদিসটা একটু মেনে চলো। কোন নারী যদি প্রতিদিন কোনো নারী যদি ফজরের নামাজের জন্য ওযু করে, ফজরের নামাজের জন্য যদি কোনো নারী পুরুষ ওযু করে, আল্লাহ পাক তাদের মুখ থেকে নূর চমকে দেবে। এ বোকারা এসব না করে খালি ল্যাকমি লোটাস করছে, অসুবিধা হচ্ছে না বাবা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা আর কয়েক মিনিট একটু সময় দিতে পারবেন? হ্যাঁ, হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে, কিন্তু না বাবা, আমি বাস্তবটাই বলছি, বাস্তব কথাটাই তুলে ধরলাম আপনাদের কাছে। আর ফজর হতে মাত্র বেশি বাকি নেই, মাত্র 1.5 ঘন্টা পরে ফজর হয়ে যাবে। আমার পরে আল্লাহর ওলির সন্তান তিনি এখনই আসবেন, এখনই আসবেন, আর কয়েক মিনিটের মধ্যে। একটু ধৈর্যের পরিচয় দিন। তাই আল্লাহ বললেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তারা ওই সময় নবী তুমি দেখো নাই তারা দিন ইসলামকে মিথ্যা বলে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের খানায় উৎসাহিত দেয় না। এরপরে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা হলো জাহান্নামী, যারা নামাজ আদায় করে না। রাগ করবেন না, নামাজিদের প্রতি জাহান্নামী। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে উদাসীন, এই পড়ছি ওই পড়ছি এই করে করে সময় কাটিয়ে দেয়। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা জানি লোক দেখানো নামাজ পড়ে। আর ওয়ায়ামনাউনাল মাউন, যারা কি
করে জানেন? প্রয়োজনীয় জিনিস থেকে মানুষকে বাধা দান করেন। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামীদের দায়িত্ব কি? আপনি আপনার দায়িত্বটা পালন করুন। নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষাগুলো দিও। তার মধ্যে একটা হলো কি? নামাজের শিক্ষা দিও। অনেক স্বামীরা আছে নামাজ পড়ে না, বউকে বলবে কি করে? বাস্তব কথা ভাব, অসুবিধা হচ্ছে? চলো, আচ্ছা, টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টেনে ছেড়ে ছাড়াই দিচ্ছে, চিন্তা নেই বাপ, চিন্তা নেই, একটু দাঁড়ান। এবারে আসছি আপনাদের কাছে, একটা একটা করে পরিচয় দিয়ে দিই। এক নাম্বার হলো ব্লাড গ্রুপটা আলাদা আমাদের, ঠিক আছে? আর আজকে সকালবেলা বাড়ি গিয়ে শুনে নিন, আজকে সকালে বাড়ি গিয়ে আপনারা এটা করবেন, আমার অনুরোধ আপনাদের কাছে, অর্ডার নয়, অনুরোধ। জন্ম সার্টিফিকেট, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, পঞ্চায়েত সার্টিফিকেট, আর 1971-এর আগে আপনি এখানে জন্মগ্রহণ করেছেন অথবা আপনার পিতা এখানে জন্মগ্রহণ করেছেন, তার ডকুমেন্টস লাগবেই লাগবে, একদিন না একদিন। আজ আমি আপনাদের বলে দিলাম কেন। বাবা, আমার গাড়ির সামনে একটা বোর্ড থাকে, নতুন গাড়ি তো পাবেন না এখন, বোর্ডটা লাগানো হয় না, লাগানো হবে ফের। বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট, এবং ফরেন্সিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। তাই বাপেদের বলে যাচ্ছি, এমন একটা দিন আসবে, সেদিন আপনাকে এইগুলো শো করতে হবে, আগে থেকে সাবধান হয়ে যান। মুসলমানদের বেশিরভাগ কাগজপত্রে গন্ডগোল, ঠিক না বেঠিক? নামের গন্ডগোল। জন্ম সার্টিফিকেট আছে মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, রেশন কার্ডে উঠেছে গফফার মোল্লা, আধার কার্ডে উঠেছে আব্দুল গফফার, ভোটার কার্ডে উঠেছে মোল্লা আব্দুল গফফার, আবার জমির দলিলে এই পর্চায় উঠেছে গফফার মোল্লা। লাউ ঠেলা, এক একটা এক এক রকম। যদি এই রকম কাগজ হয়ে থাকে, বাড়িতে গিয়ে কাগজগুলো নিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাফিডেভিট করে রাখবেন, কাজে লাগবে। পরে বুঝবেন যে লোকটা স্টেজে উঠে এই কথাগুলো কেন বলছে, কেন বলছি, পরে বুঝবেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। চলুন, সৃষ্টিকর্তা বললেন তোর ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার হলো কি, শুনে নিন, চোখের রেটিনা আলাদা। কোরআনে আছে, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক তারা গবেষণা শুরু করলো, কোরআনে এই কথাটা কেন বলা হলো, চোখের কথা কোরআনে বলা হলো কেন? আচ্ছা বলুন তো দেখি, সৃষ্টিকর্তা আমাদের, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কতটা সৃষ্টি করেছেন? অর্ধেক না গোটাটা? পায়ের নখ থেকে নিয়ে আর মাথার চুল পর্যন্ত গোটাটাই তো। তা যিনি গোটা দেহটাই তৈরি করলেন, তিনি আবার কোরআনে কেন আলাদা করে পার্টিকুলার বললেন, আলাদা করে বললেন, তোদের দুটো চোখ তৈরি করি নাই, তোদের দুটো কান তৈরি করি নাই, তোদের জিভ তৈরি করি নাই, তোদের হাত দুটো দিই নাই, তোদের পা দুটো দিই নাই, তোর বিবেক বুদ্ধি দিই নাই। আচ্ছা, এইসব বলার কি দরকার ছিল? নিশ্চয়ই এর মধ্যে রহস্য আছে, ঠিক না বেঠিক? ব্যাস, এ কথা আপনারা গবেষণা করেননি, করেছে কারা? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক। তারা বলল কোরআনে কেন বলা হলো যে দুটো চোখ তৈরি করি নাই, ব্যাস চোখকে নিয়ে পড়ে গেল। চোখকে নিয়ে গবেষণা করতে গিয়ে তারা পেয়ে গেল যে পৃথিবীতে যত মানুষ এসেছে আর যত মানুষ আসছে আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ওরা 10 জনই ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আপনি কোথায় পড়ে আছেন? আপনি কোথায় পড়ে আছেন? 1 নাম্বার হলো, আপনাদেরকে পুরুষদেরকে কিয়ামতের মাঠে 10 রকম প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার হলো, মনে পড়ছে না, ভুলে গেছেন? 10 রকম প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদের। 1 নাম্বার হলো স্বামী হিসাবে কতটা ভালো, স্ত্রীর হক আদায় করেছেন কিনা আপনারাই জানেন, স্ত্রীর দায়িত্ব পালন করেছেন কিনা আপনারাই জানেন, অন্ন, বস্ত্র, বাসস্থান
তিনটে জিনিস স্ত্রীকে দিতে হবে, অন্ন, বস্ত্র, বাসস্থান। স্ত্রীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা হকের উপরে যে তার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের উপরে, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি, 1 নাম্বার হলো স্বামী হিসাবে কতটা ভালো, 2 নাম্বার হলো পিতা হিসাবে কতটা ভালো। পিতা হিসাবে আপনারা কতটা ভালো, কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে। পিতার যে দায়িত্ব নবীজি দিয়েছিলেন, সেই দায়িত্বগুলি আপনারা পালন করেছেন? শুনে নিন, আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। 1 নাম্বার হলো সুন্দর নাম রাখতে হবে, আইয়াকসিনা ইসমাহু। ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে। অর্থ থাকলে আকিকা করতে হবে। আপনারা এখানে বাপেরা বসে আছেন, কোন বাপ এই 3টে দায়িত্ব পালন করেছেন? নিজের বিবেককে প্রশ্ন করবেন। 1 নাম্বার, 1-এর ক খ গ। 2 নাম্বার দায়িত্ব কি? ওয়াইদা ওয়ালাদা ওয়াইউআল্লিমুহুল কিতাবা। ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে, তাদেরকে কোরআনের শিক্ষা দেবে, কোরআনের শিক্ষা দেবে। আপনি আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দেননি, আপনি কেমন বাপ হয়েছেন? বিবেককে প্রশ্ন করুন।